ওরে খোকা, এই দেখ আমি তোদের জন্য খাবার এসেছি, তোরা খাবি না? কোথায় বল না খোকা। ওমা খোকা আমি এখানে। কোথায় খোকা? আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় আছি বল না খোকা। ওমা আমি এখানে। আমি তো দেখতে পাচ্ছি না খোকা। হে তোরা কোথায়? ও খোকা, খোকা, ও খোকা তোরা কোথায় বল না? আমি তোদের কেন দেখতে পাচ্ছি না? এই মায়ের সঙ্গে ছলটা করছিস কেন? আয় না মায়ের সম্পর্কে, আয় না রে, আয় না খোকা। আমি দেখ তোর জন্য কখন থেকে বসে আছি, খাবার নিয়ে আয় না খোকা। না না, আমি একই ভাবছি, আমার আমার মৃত্যু গন্ধ সবাই তো মারা গেছে। একবার ফিরাই রে, একবার বাইরে গেলে ফিরে আমাকে ছেড়ে যেতে পারি না। একবার বাইরে গেলে ফিরে আয় না, একবার বাইরে গেলে ফিরে আয় না। ওরে সোনার পাখি আমার, মায়ের কথা কি তোদের মনে পড়ে না রে? অত ভাগের বাতাদের এত টাকা দিয়েছে, তোরা কি শুনতে পাচ্ছিস না? ও শোনা, আয় না রে, একটিবার বাইরে গেলে আয় না, একটিবার বাইরে গেলে ফিরে আয় না। হে আমার হে ময়না ও মন মান না রে, কি মায়াল গাইলে রে ময়না, হি আমার অন্তরে কি ব্যথা দিলে রে খোকা, হে মায়ের যে বনে খোকা, ও মন ময়না কি মায়াল গাইলে রে ময়না আমার অন্তরে, কি ব্যথা দিলে রে খোকা মায়ের জীবনে। আমার জীবন ময়না আমার সকল আশা, তোরা ছাড় রে ময়না সবে নিরাশা। তুই রে আমার জীবন ময়না আমার সকল আশা, তোরা ছাড় রে ময়না সবে নিরাশা। ও মোরে ময়না কি মায়াল কইলে রে ময়না আমার অন্তরে,
কি ব্যথা দিলে রে খোকা মায়ের জীবনে খোকা। মনের খাঁচায় বসলাম ময়না ওতে যতন করে মায়ের শিকল ছিঁড়ে ময়না কোথায় গেলি উড়ে খোকা। মনের খাঁচায় বসলাম ময়না ওতে যতন করে মায়ের শিকল ছিঁড়ে ময়না কোথায় গেলি ওরে আমার ময়না কি মায়া লাগাইলে রে ময়না আমার অন্তরে কি ব্যথা দিলে রে খোকা আমার অন্তরে কি ব্যথা দিলে রে খোকা মায়ের জীবনে। সুখের গহন করুণ রোদন মন যে মৃত্যু চায় হে দগ্ধ হৃদয় ঝরে ঝরে কয় জীবনে ভালো নয়, জীবনে ভালো নয়। তুমি ফিরে এসেছো? আমার খোকা কই গো? ও জানো তো কখন থেকে ওদের আমি দেখতে পাচ্ছি না। ওদের রাস্তায় আমি কখন থেকে বসে আছি, ওদের তো খেতে দিতে হবে। ওরা বলছিল আমার খুব ক্ষুধা পেয়েছে, মা আমাকে খেতে দাও না। দাও না মা না, আর খোকা কোথাও ভালো না। আমি ওদের অপেক্ষায় আর কত করে বসে থাকবো মহারানী। চাইলে চম্পকের সমস্ত সুখ আমি তোমার পায়ে এনে দিতে পারি গো, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমাদের সন্তানকে আমি এনে দিতে পারি না, কারণ তাদের যে চিরদিনের মতো আমি হারিয়ে ফেলেছি। বিশ্বাস করি না। অমন বলো না গো, তুমি আমার সন্তানকে আমার কোলে দাও না। চৈত্রের দহনে হৃদয় খানা ফুটি ফাটা মাঠের মতো হয়ে গেছে। ছয় পুত্র হারানোর বিয়োগ ব্যথায় আমার দু চোখে অশ্রুর প্লাবন নেমেছে। রাজকার্যে আর মন বসে না, তাই তো আমি কি মনস্থির করেছি জানো, এই চম্পকনগর রাজত্বের ভার আমি তোমার হাতে করিয়া সমর্পণ। মাত্র 12টি বৎসরের জন্য আমি যাব সেই বাণিজ্য পঠনে। কি বলছো? মনে করে বলো না গো, মনে করে বলো না। তুমি তো জানো আমি পুত্র হারা জননী, আপনার মতো আমার আর কেউ নেই, আমার পাশে আর কেউ নেই গো। এরপর যদি তুমি চলে যাও আমি কে নিয়ে বাঁচবো বলে না? আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে যেতে দেবো না। মহারানী, আমরা যে বণিক জাতি গো, বাণিজ্য করা আমাদের পেশা, তাই বলছি ওই পাড়া হতে পঞ্চে সপ্তডিঙ্গা তুমি আমায় বরণ করে দাও, আমি যাই সেই বাণিজ্য যাত্রায়। মহারাজ, আমি তোমার কিছুতেই যেতে দেবো না। বারবার করে বলার পরে তুমি আমার বিদায় দিতে পারছো না। বেশ, তোমার বিদায় করে দিতে হবে না। তোমার বিদায়ের উপেক্ষা না করে এই মুহূর্তে নিজে বিদায় হয়ে চললাম সেই বাণিজ্য পঠন। ওনাদের পায়ে ধরে আজ আমি বিনয় করি তুমি মানে যে
বাধা দিও না গো, বাধা দিও না। সময় মতো আবার আমি তোমার পায়ে ধরে বিনয় করি মানে যে না তুমি মানে যেতে গেলে প্রাণা বলে রাখবার আমার কথা বলো না গো। তুমি মানে যেতে গেলে প্রাণা বলে রাখবার তোমার পায়ে ধরে ওই হে মহারানী, তুমি অমন করে চোখের জল ফেলো না গো, আমায় বিদায় দাও। আমি পুত্র সঙ্গে পাগলের ছেলে কি জানা আমি সঠিক, আমি জানি তুমি সন্তান হারিয়েছো। আমি পুত্র সঙ্গে পাগলের ছেলে কি জানা তোমার পায়ে ধরে বিনয় করে মানে যে না তোমার পায়ে ধরে বিনয় করে তুমি মানে যে চম্পকনগরীর মহালক্ষ্মী, দেখতে দেখতে 12টি বৎসর অনায়াসে কেটে যাবে গো। আবার আমি তোমার কাছে ফিরে আসবো গো। তাই বলছি, স্বামী যাচ্ছে শুভ কাজে, চোখের জল ফেলে শুভযাত্রা পথে পিছল করতে নেই। পাড়া হতে পঞ্চ এলো ডেকে সপ্তডিঙ্গে আমায় বরণ করে দাও। আমি বুঝতে পেরেছি, আজ তুমি আমার কোনো কথা শুনবে না গো। একটু অপেক্ষা করো না, আমি দাসী ডেকে আমি তোমার সপ্ততরী বরণ করে দেব। মহারানী, তাই যদি হয় আমার সপ্তলিঙ্গা বরণের ব্যবস্থা তুমি করে দাও, আর আমি চললাম সেই বাণিজ্যের সাহায্য শাস্তে। আমি আসছি সনকা, আমি আসছি সনকা। ও তোরে আই গোয়া উমা পঞ্চরে উমা তারা করিয়া হই আমার প্রাণ না তো যাবে মানে যে তোরে বরণ করবে আয় আমার প্রাণ না তো যাবে মানে যে তোরে বরণ করবে আয় ভদ্রমহোদয়গণ এবং আমার মা ও ভগ্নী ও ছোট ছোট ভাই ও বোনেরা, কুলতলি থানার অন্তর্গত কাঁটামারি নিবাসী ঈশ্বর অতুল কৃষ্ণ হালদারের চতুর্থ পুত্র শ্রী শ্যামচরণ হালদার এই মা মনসা ভাসান বইতে সনকা এবং চন্দ্রধরের অভিনয়ে সন্তুষ্ট হইয়া উভয়ে 20টি করে টাকা পুরস্কার করিলাম। এবং সেই সঙ্গে কাঁটামারি ঈশ্বর সুবল হালদার তার প্রথম পুত্র জলধার হালদার 20টি টাকা পুরস্কার করিলেন। গান খুব ভালো হচ্ছে, কষ্ট করে বলবেন। ও তারা পঞ্চরে মিলে তারা চলে নদীর ধারে, ও তারা পঞ্চরে মিলে তারা চলে নদীর ধারে।
আবার কেউ বানবে জলের ঝড়ে শঙ্কর ধ্বনি দিয়ে আয় আবার কেউ বানবে বরণ নানা উলুর ধ্বনি দিয়ে আয় আয় গো আয় পঞ্চুরিও তারা করে আয় আয় গো আয় পঞ্চুরিও তারা করে আয় দাসী এই মুহূর্তে সপ্তকের বরণ করে দাও মা সংকীর্তন উলুধ্বনি দাও আয়ন বরণ খুলো খানি বকুল ফুলের মালা গো ভাগ্যবতী বরণ করে চাঁদি সপ্ত ডিঙ্গা গো চাঁদি সপ্ত ডিঙ্গা গো আর কাল ছিল শ্রী ধান্য হতুরি পা মাঠেরও মাঝারি হে গো আজ কেন রে গেলি রে ধান দুর্বা রাজার ডিঙ্গার বরণী হে গো ডিঙ্গারি বরণী হে গো আর কাল ছিল শ্রী পানির পাতা পানিরও বড়ুচে গো আজ কেন রে গেলি রে পানির পাতা রাজার ডিঙ্গার বরণী হে গো ডিঙ্গারি বরণী হে আর কাল ছিল শ্রী জলের ঘটি কাছারির ভবনে গো আজ কেন রে গেলি রে জলের ঘটি ডিঙ্গারি বরণী হে গো ডিঙ্গারি বরণী হে গো আর কাল ছিল শ্রী বরণ ডালা নায়কের ভবনে গো আজ কেন রে গেলি রে বরণ ডালা ডিঙ্গারি বরণী হে গো ডিঙ্গারি বরণী হে গো আর কাল ছিল শ্রী আঁকো ষষ্ঠী নায়কের ভবনে গো আজ কেন রে গেলি রে আঁকো ষষ্ঠী ডিঙ্গারি বরণী হে গো ডিঙ্গারি বরণী হে গো আর কাল ছিল শ্রী মঙ্গল হারি কুমোরের ভবনে গো আজ কেন রে গেলি রে মঙ্গল হারি ডিঙ্গারি বরণী হে গো ডিঙ্গারি বরণী হে গো আর কাল ছিল শ্রী তৈল প্রদীপ ব্রহ্মারণী কটি আজ কেন রে গেলি রে তৈল প্রদীপ ডিঙ্গারি বরণী হে গো ডিঙ্গারি বরণী হে গো আর বরণ আমার সাঙ্গ হলো মা দাওনা শঙ্কের ধ্বনি গো বরণ আমার সাঙ্গ হলো মা দাওনা গুলুরি ধ্বনি গো দাওনা গুলুরি ধ্বনি গো রানীমা বরণ হয়ে গেছে মা বেশ মা তুমি আমাকে হাসি মুখে বিদায় দিয়েছো আমি বড় খুশি হয়েছি গো তাই তুমি একটি কথা আমি তোমাকে বলতে চাই আমি মাত্র 12টি বছরের জন্য যাচ্ছি এই চম্পকনগর পরিত্যাগ করে বাণিজ্য যাত্রায় যার পূর্বে এই চম্পকনগরের রাজত্বের ভার আমি তোমার হাতে করিলাম সমর্পণ প্রজাদের সুখে হবে তুমি সুখী প্রজাদের দুঃখে হয়ে তুমি দুঃখী বাণিজ্য যাত্রা হতে ফিরে এসে কোন প্রজার করুণ মুখ দর্শন করতে যেন আমার না হয় তুমি কথা দাও গো চম্পকনগরের মহালক্ষ্মী এই সবাইকে সন্তানের স্নেহে প্রতিপালিত করবে তো
তুমি তো জানো আমি যে পুত্র হারা জননী, মা বলে আর মতো আমার আর কেউ নেই। এই প্রচার করে সবাই আমার সন্তানের মতো, ওদের কোনো কষ্ট আমি দেবো না গো। শুধু যাওয়ার সময় তুমি আমাকে প্রাণে ভরে আশীর্বাদ করো, আমাকে তুমি প্রাণে ভরে আশীর্বাদ করো। দুঃখ করো না সরকা, দুঃখ করো না। দুঃখে যাদের জীবন গড়া হয় দুঃখ করে কি লাভ বলতে পারো? আশীর্বাদ করি মহালক্ষ্মী তোমার মনোবাসনা পূর্ণ হোক। মঙ্গলগণ কথায় কথায় অনেক দেরি হয়েছে। এই মুহূর্তে আমার নিত্য নিরঞ্জন পিনাকি শঙ্করের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমরা যাত্রা করবো সৌরু কেমন। সবাই আমার সাথে বলে জয় শিব শম্ভ, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভ। জয় শিব শম্ভু। বিদায় বিদায় চম্পকনগরবাসীগণ, বিদায় আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, বিদায় আমার জন্মভূমি সনকা। ও বেনের তরে ভেসে গেল, বেনের তরে ভেসে গেল, তোমরা হরি হরে বলো। তুমি যেও না গো, ওরা ফিরে এসো, তুমি যেও না। ভেসে গেল গেল রে তোরে ভেসে গেল, তুমি যেও না। আর কি করিব, কোথায় যাবো দাসী, কি করিব, কোথায় যাবো দাসী, তাই আমারে বলো। ভেসে গেল ভেসে গেল রে তোরে ভেসে গেল, বেন তোরে ভেসে গেল, বেন তোরে ভেসে গেল। তোমরা হরি হরে বলো, তোমরা হরি হরে বলো, তোমরা হরি হরে বলো। দিদি একটু বাজন তাকিয়ে দেখ, চন্দ্রদার না কেমন মনে দুঃখে বাণিজ্য পথে চলে যায়। আরে রিয়াল তো বল, এখন আমি কি করি? ওগো দিদি চিন্তা নাই প্রয়োজন, এই মুহূর্তে না তোমাকে যেতে হবে দেবরাজ ইন্দ্রের সভায়। ওখানে কি হবে বল? সেখানে করছে ও নৃত্য গীত, তাদের নৃত্য তালভঙ্গ করে না আনতে হবে মর্তধামে। বেশ না তো বেশ, তাহলে আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি চললাম ওই স্বর্গধাম। চলো। আসুন দেবগণ, স্বর্গপুর মাঝে আমরা সভা করে বসি, ও সর্দ করবে নৃত্য গীত, আমরা করিব শ্রবণ। আরে আসুন, আরে আসুন দেবগণ আসুন। বম 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 বম। একই দেবরা দেব সেরকম স্তব্ধ কেন? প্রত্যেকটা দেব দেবী নিজে নিজে আসন করিছে কখন? উচ্চারণ করিবি নৃত্য গীত, আমরা করিব সব। এখন নৃত্য গীত শুরু হবে। দেবদেব মহাদেব আসন গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবশ্রী নারদ দেবরাজ সংবাদ শুভ, সংবাদ শুভ। আসন গ্রহণ করুন। বেশ।
পদ্মা প্রণাম তব চরণে। কল্যাণ হো। দেবরাজ, আমি শুনলাম এই দেব সমাজে খুব সুন্দর নৃত্য হয়, তাই তো প্রথম দর্শনে দেখুন আপনার শ্রোতাকে এই মুহূর্তে আমরা নৃত্য পরিদর্শন করব। বেশ, এখনো দেখছে কথা অনুরুদ্ধ, বিলম্ব না করে স্বর্গপুর মাঝে নৃত্য গীত শুরু করে দাও। কল্যাণ বস্তু ওষা অনুরুদ্ধ, চতুর্দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখো, 33 দেবতাঞ্জন আসন গ্রহণ করেছে। একই বিন্দু না করে স্বর্গপুর মাঝে নৃত্য গীত শুরু করে দাও। ওই থেকে দেখ উষা, প্রভু। সবে দেবতারা নিজ নিজ আসন নিয়ে বসে আছে উষা। হ্যাঁ প্রভু। ঠিক আমাদের নৃত্যকে দেখার জন্য উষা। প্রভু গো। আমরা এই স্বর্গপুরে মাঝে না ঠিক নৃত্যগীত করি উষা। সবাই সন্তুষ্ট হই না আমাদের আশীষ দান করবে উষা। তুমি ঠিকই বলেছো প্রভু। এই দেবী সভার মাঝে আমরা সুন্দর করে নৃত্য গীত করব, আর আমি করব গীত, আর আমার গীতের তালে তালে তুমি করিবে নৃত্য। উষা ওরে রুমি ঝুমি রুমি ঝো ভাঙলো রাতের ঘুম। মকর দেব সুরঙ্গন মাঝে ওরে এলো খুশির বন্যা, নাচি স্বপ্ন পুরে রাচি কন্যা। সত্যি উষা। রমি ঝোম ভাঙলো রাতের ঘুম, রমি ঝোম ভাঙলো রাতের ঘুম। এলো খুশির বন্যা, উষা নাচি স্বপ্ন পুরে রাজি কন্যা, নাচি স্বপ্ন পুরে রাজি কন্যা। অপূর্ব অপূর্ব নৃত্য গীত। উষা আমার নপুরের তালে তালে উদয় বাসি উল্ল মেতে, নপুরের তালে তালে উদয় বাসি উল্ল মেতে। ফুলি ফুটিলে ভ্রমর আসিলে, ফুলি ফুটিলে ভ্রমর আসিলে, এলো রে এলো উষা। বাজনা। রমি ঝোম ভাঙলো রাতের ঘুম, রমি ঝোম ভাঙলো রাতের ঘুম। এলো রে এলো খুশির বন্যা। কেন এমন হয়েছে উষা? এই উষা অসানিধ্য, তোমরা নৃত্যকে তাল ভঙ্গ করেছ। এই মুদ্রা নিব। শান্ত হও দেবরাজেন্দ্র। উষা অন্ধ চোখের ঝালা যার নয়নে ঝরে যায়, তাই ওদেরকে আর একটু বারের জন্য সুযোগ দিন দেবরাজ। বেশ, আর একটি বার সুযোগ দেওয়া হবে। অসানুরুদ্ধ, দেবরাজ, তোমরা নৃত্যকে তাল ভঙ্গ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ। এই অপরাধে কোনো ক্ষমা হয় না। দেবদেব মহাদেব দেবসেনাদের অনুরোধে আরেকটি বার সুযোগ দেওয়া হলো। বিলম্ব না করেন স্বর্গপুর মাঝে নৃত্য গীত শুরু করে দাও। এই উষা প্রভু গো, কেন আজ এমন হয়ে গেল উষা? প্রভু। আমরা তো স্বর্গপুর মাঝে নৃত্য করতে করি উষা, এমন তো কোনদিন হয় না উষা। বলতে পারো উষা কেন এমন হয়ে গেল? জানি না প্রভু, জানি না। আমি প্রতিদিনই করিয়াছি দেবী সবার মাঝে নৃত্য গীত, কোনোদিন হয়নি নৃত্য গীতে তালে ভঙ্গ। কিন্তু আজ কেন নৃত্য গীতে তালে ভঙ্গ হয়ে যাবে তো বুঝতে পারছি না প্রভু। মনে হয় কোন পাবে লিপ্ত হয়ে গেছে উষা, প্রভু তাই ছেড়ে গেলে বিনারে তার ভেঙে গেলে নৃত্যের ছন্দ উষা, যে অভিশাপে মাথা মধ্যে গ্রহণ করতে উষা। জানো উষা, প্রভু গো, তোমার গীতে তালা ভঙ্গ হয়ে গেছে উষা। হ্যাঁ প্রভু, আমি গাইব গীত, আমার গীতের তালে তালে তুমি করবে নৃত্য উষা। তুমি ঠিকই বলেছো প্রভু। এই দেবী সবার মাঝে আর আমি গাইব না গীত, গাইবে তুমি গীত, আর তোমার গীতের তালে তালে আমি করিব নৃত্য। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ লাগে দেখো দেবতা সভায়, ঝিরি ঝিরি
শ্রাবণ বহে মনে ফাগুনা যেন উষা প্রভু ঝিরি 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 শ্রাবণ বয়ে মনে ফাগুনায় ঝিরি ঝিরি শ্রাবণ বয়ে মনে ফাগুনায় একই আনন্দ একই আনন্দ লাগে দেখো দেবতা সভায় ঝিরি 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 শ্রাবণ বই মনে ফাগুনায় ঝিরি ঝিরি শ্রাবণ বই মনে ফাগুনায় একই আনন্দ অপূর্ব অপূর্ব নৃত্যহী ঈশা এই কেড়ে মনে হইল নাচি আমি তালে তালে সন্ধ্যার উষাকালে নাচি আমি তালে তালে সন্ধ্যার উষাকালে তোমার গলের সুরে মনে মাতা ঝিরি 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 শ্রাবণ বই মনে ফাগুনায় ঝিরি ঝিরি শ্রাবণ বই মনে ফাগুনায় একই আনন্দ লাগে দেখো দেবতা সভায় একই আনন্দ লাগে দেখো দেবতা সভায় ঝিরি 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 শ্রাবণ বই মনে ফাগুনায় ঝিরি ঝিরি শ্রাবণ বই মনে ফাগুনায় ঝিরি ঝিরি শ্রাবণ বই মনে ফাগুনায় ঝিরি 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 শ্রাবণ বই মনে ফাগুনায় ঝিরি ঝিরি শ্রাবণ বই মনে ফাগুনায় ঝিরি ঝিরি শ্রাবণ বই মনে ফাগুনায় ঝিরি ঝিরি ইন্দ্র একবার নয় দুবার নিত্যুক ধরে তালভঙ্গ এই দেব সবাই আর থাকতে চাই না এই মুহূর্তে স্থান আমরা পরিত্যাগ করলাম দেবদেব মহাদেব দেবসেনারাও তোমরা শান্ত হও তোমরা শান্ত হও দেবসেনারাও ও শান্ত স্বর্গপুর মাঝে বারবার তোমার নিত্যকে তাল ভঙ্গ করেছো আমি তোমাদের অভিশাপ দিলাম মর্তপুর গিয়ে মানব মানবের রূপে জন্মগ্রহণ করো দেবরাজ অভিশাপ যখন করেছেন এই সদরকে আমার হাতে তুলে দাও এটাকে আমরা যাবো ওই মাতার বুকে পদ্মা অভিশাপ যখন দিয়েছি তোমার হস্তে তুলে দেবো ক্ষণকাল কর অপেক্ষা বেশ দেবরাজ তাই দাও মহাদেবরাজ আজ ক্ষণেকের ভুলের জন্য স্বর্গপুর মঞ্চ থেকে চলে যাবো দেবরাজ কেন দেবরাজ এত বড় কঠিন সেটা দিলে দেবরাজ দেবরাজ থাকবো না আমি স্বর্গপুর দেবরাজ যাওয়ার পর একটি কথা বলে যাই দেবরাজ যদি আমি আর যে স্বর্গপুর বাজে আসতে পারি দেবরাজ তোমার এই রাঙা চরণ তলে না আমাদের কোনোদিনের প্রণামে জানানো হবে না দেবরাজ তাই যাওয়ার পূর্বে আমার আর উষারের শেষে প্রণামটুকু নাও দেবরাজ শেষ প্রণামটুকু অনুরুদ্ধ আজি প্রণাম দেবী শতদা যাব মর্ত ধামে অনুরুদ্ধ আসি দেবরাজ উষা আসি দেবরাজ অনুরুদ্ধ আজি প্রণামে লহম দেবী শতদল যাব মর্ত ধামে আজি প্রণামে লহম দেবী শতদল যাব মর্ত ধামে আজি প্রণামে লহম কেন সব শেষ হয়ে গেল উষা কেন সব শেষ হয়ে গেল বলো তো উষা উষা
অনুরোধ। উষা আর যাবই আমরা মর্ত ধামে, যাবই আমরা মর্ত ধামে, স্বর্গ লোক ছাড়ি আজি প্রণাম লহম দেবী শত দল। যাব মর্ত ধামে আজি প্রণাম লহম দেবী শত দল। যাব মর্ত ধামে আজি প্রণাম লহম দেবী শত দল। যাব মর্ত ধামে আজি প্রণাম লহম দেবী শত দল। যাব মর্ত ধামে। উষা অনিরুদ্ধ বলতে পারে স্বর্গপুর মাঝে নিত্য 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 গীত করো, কোনোদিন হয়নি তোমাদের তাল ভঙ্গ। দেবরাজ কেন যে আজ তাল ভঙ্গ হলো আমি নিজে কিছু বুঝতে পারলাম না। উষা অনিরুদ্ধ আমি যে অভিশাপ দিয়েছি এর জন্য আমি অনুতপ্ত। আমি যে অভিশাপ দিয়েছি পুত্র, এই অভিশাপ আমি ফিরে নিতে পারবো না। অভিশাপ যদি আমি ফিরে নিই এই মর্তের মানবকেও দেবতা বলে মানবে না, আর দেবক লঙ্ঘন হয়ে যাবে। অভিশাপ যখন দিয়েছি পুত্র, মুক্তির পথ উভয়কে আমি বলে দেবো। বলে দাও দেবরাজ, কোথায় গেলে আমি আর উষা মুক্তি পাবো? দেবরাজ 7 বছর পূর্ণ হয়ে গেলে, 7 বছর পূর্ণ হয়ে গেলে পাঠিয়ে দেবো পুষ্পরাত। পুষ্পরাত ধারণ করে পুনরায় ফিরে আসবে এই স্বর্গপুর মাঝে। যতদিন না স্বর্গপুর মাঝে আসবেন ততদিন পর্যন্ত স্বর্গপুর মাঝে নৃত্য গীত বন্ধও থাকবে। কথা দিলে দেবরাজ। আমি কথা দিলাম পুত্র, এসো আমার কাছে, তোমাদের জন্য পদ্মাবতী অপেক্ষা করছে। এসো আমার কাছে। পদ্মাবতী দেবরাজ আমার এই অবদ্ধ শিশু তোমার হস্তে আমি তুলে দিলাম। দেবরাজ ওদের শত অপরাধ তুমি ক্ষমা করে দিও। সুখে দুঃখে ওদের পাশে তুমি থেকো পদ্মাবতী। কোনোদিন অন্যথা করো না পদ্মাবতী, কোনোদিন অন্যথা। দেবরাজ তুমি দুঃখ করো না, এই সকল দেবতার সামনে কথা দিলাম এই উষাকে কখনো কষ্ট পেতে দেবো না, কখনো দুঃখ পেতে দেবো না। তাহলে এখন আমি আসি। বিদায় দেবরাজ, বিদায় বিদায় দেবরাজ, বিদায়। এই পুষ্পরাত আমি ছেড়ে দিলাম। ও শোনো তো মাগো, উপস্থিত ভদ্র মহোদয়গণ এবং আমার মা ও ভগ্নী ও ছোট ছোট ভাই ও বোনেরা, কুলতলি থানার অন্তর্গত মাগো দেখো তো বাবা, এই স্থানটা তোমরা চিনতে পারছো কিনা? কোথায় নিয়ে কেন চিনতে পারছি না? আমি বলে দেবো, এটাই হলো সেই সরস নদীর কুল। এটাই হলো সেই সরজু নদীর কুল। এটাই সরস নদীর কুল। এখানে কেন নিয়ে এলে মা? তাহলে শোনো, তোমাকে এই বিষয়ে নিয়ে যেতে পারবো না ওই বট্টার বুকে। মাগো তাই আমি একটু অগ্নি প্রজ্বলিত করবো। একে একে তোমরা অগ্নির মধ্যে প্রাণ বিসর্জন দেবে। এই উষা, ওই দেখে দেখো উষা, অগ্নি দাউ দাউ করে জ্বলছে উষা। অগ্নির মধ্যে ঝাঁপতি না, দুটো পোলের মধ্যে জীবনে পোলে ছাই হয়ে যাবে উষা। এখান থেকে মন্দিরে পালিয়ে যাবো উষা, মা ধরতে পারবে না। এসো উষা, আমরা পালিয়ে যাই। আমার কাছে আসা যত সহজ, যাওয়া তত সহজ নয়। ওই তাকে দেখো অগ্নি কেমন দাউ দাউ করে জ্বলছে। তোমরা আর বিলম্ব করো না, এর মধ্যে অগ্নির মধ্যে প্রাণ বিসর্জন দাও। মা, এক বিশ্বপতির মধ্যে মাথায় এনে স্বর্গপথ থেকে মূর্তি থেকে চলে এসেছি। আমরা বালক এসেছু, এই দেখ অভিশাপ দেবেন না মা। আমাদের চরণ ধরে বলছি মা, তুমি আমাদের অভিশাপ থেকে মুক্তি দাও মা। জানো উষা, প্রভু গো,
অরণ্যে রোদন করলে কোনো ফল না পাওয়া যায় না উষা। সবই জীবনের শেষ হয়ে গেছে জানে উষা। স্বর্গ পড়েছিলাম জন্মে জন্মের সাথে উষা। আমি না আমি তোমায় বলো ভাসে বসে উষা ঝাঁপ দিতে হয়। তোমার আগে আমি ঝাঁপ দেবো উষা। না প্রভু না, তুমি কেন বোঝো না? আমি যে তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আমি যে পারবো না গো, আমি যে পারবো না আমার থেকে তোমাকে হারাতে। প্রভু বললো না, কোন স্ত্রী পারে দাঁড়িয়ে দেখতে তার স্বামীর মরণ? আমি পারবো না প্রভু, পারবো না দাঁড়িয়ে দেখতে তোমার মরণ। আমি যে দেখতে পারবো না, তাই অগ্নিকুণ্ডে আমি প্রাণ দিতে চললাম। এই উষা, কোনো কিছুরই বিনিময়ে হলে না আমার জীবন থেকে আমি কখনো তোমাকে হারাতে পারবো না উষা। ওর জীবনের প্রথম প্রেমের স্মৃতি, তুমি আমার জীবন সাথী। কি করে ভুলি কি করে? বলো উষা, তুমি কত দাও আমাকে ছেড়ে যাবে না উষা। প্রভু তোমায় ভালোবেসি আজ আমার ভিখারিনীর সাজ, তোমায় ভালোবেসি আজ আমার ভিখারিনীর সাজ। আমি জানি কোনো দিন গো তোমায় পাবো না উষা। পোড়া মন কেন বুঝি না, পোড়া মন কেন বুঝি না, পোড়া মন কেন বুঝি না, পোড়া মন কেন বুঝি না। সাজিয়ে নিও তোমার জীবন, করব না আর কবু জ্বালাতন। সাজিয়ে নিও তোমার জীবন, করব না আর কবু জ্বালাতন। সাজিয়ে নিও তোমার জীবন, করব না কবু জ্বালাতন। মরণ কি বরণ করিম সুফল পথে কেঁদে ঘোরেম, মরণ কি বরণ করিম সুফল পথে কেঁদে ঘোরেম। আমি জানি কোনো দিন গো তোমায় পাবো না উষা। পোড়া মন কেন বুঝি না, পোড়া মন কেন বুঝি না, পোড়া মন কেন বুঝি না, পোড়া মন কেন বুঝি না। উষা, বলো উষা। আমি তো না বলো বলে শুধু বলে উষা আমাকে ছেড়ে যাবে না উষা, কথা দাও না উষা। আমার মনের আদালতে হেরে গেলাম বিচারেতে, আমার মনের আদালতে হেরে গেলাম বিচারেতে। আমার মনে আদালতে হেরে গেলাম বিচারেতে। তবু আশাগুলোকে চেপে রাখিয়ে বুকে, তবু আশাগুলোকে চেপে রাখিয়ে বুকে। আমি জানি কোনো দিন গো তোমায় পাবো না। পোড়া মন কেন বুঝি না, পোড়া মন কেন বুঝি না, পোড়া মন কেন বুঝি না, পোড়া মন কেন বুঝি না।
জীবনের প্রথমে প্রেমের স্মৃতি, তুমি আমার জীবনের সাথী। জীবনের প্রথমে প্রেমের স্মৃতি, তুমি আমার জীবনের সাথী। কি করে ভুলে ভুলে কি করে, কি করে ভুলে ভুলে কি করে তোমায় ভালোবেসিয়া আমার ভিখারিনীর সাজ, তোমায় ভালোবেসিয়া আমার ভিখারিনীর সাজ। আমি জানি কোনো দিন হইও গো তোমায় পাবো না। পোড়া মন কেন বুঝি না, 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 পোড়া মন কেন বুঝি না। এই পোড়াবো কেন বোঝে না। এই মুহূর্তে ছাপ দাও। যখন সব শেষ হয়ে গেছে, এই আশীর্বাদ করো মা। এই মুহূর্তপুরের মাঝে আমি আর উষা আবার যেন মানব রূপে জন্ম গ্রহণ করতে পারি। অনুরোধ, তোমাকে আমি এই আশীর্বাদ করলাম, সকল আশা পূর্ণ হবে, সকল আশা পূর্ণ হবে। তাই তো আমার প্রভু আমাকে ভীষণ ভালোবাসে, আমার প্রভু আমাকে কিছুতেই বিদায় দেবে না। আমি আমি আগে অগ্নিকুণ্ডে ঝাঁপে দেব। বিদায় প্রভু বিদায়, বিদায় প্রভু বিদায়। ওগো অগ্নিদেব, ওগো পাবনদেব, আমি এই বরে প্রার্থনা করি অনিরুদ্ধ স্বামী যেন আমি জন্ম জন্মার তারে পাই। অনুরোধ, একটিবার ওঠো তো, উঠে দেখো না তোমার প্রাণের উৎসা কেমন কেমন পুড়ে ছাই হয়ে গেছে। উষা, মা, উষা মানে জীবনের জীবন, মা প্রাণের প্রাণ, তুই দয়া করে উষাকে ফিরিয়ে দে মা, তুমি দয়া করে আমার উষাকে ফিরিয়ে দাও। উষা, আপনি ফিরে এসো উষা, আমি তো ভালোবাসি উষা, একবার ফিরে এসো না গো উষা। ছিলাম স্বর্গপুরে মাঝে জনমে জনমের সাথে উষা, তুমি এটা পারলে উষা? তুমি বলেছিলে না তুই মরতে দিলে একসাথে মরবো, কিন্তু কেন সব শেষ করে দিলে গো উষা? শুধু একটু কথা বলবো গো উষা, যদি আর এক জনমে আমি পাই গো অনুরোধ, সে জনমে তোমাকে চাই গো। আরে ছাপ দাও। যদি আর এক জনমে আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। এ জনমে সাথী হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কই গো উষা, যদি আর এক জনমে আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। এ জনমে সাথী হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কই গো, যদি আর এক জনমে আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। অনুরোধ, ছাপ দাও, উষাকে ফিরে দাও মা, আমার উষাকে ফিরিয়ে দাও। দেখাবো আমি বুকেরই ব্যথা, তুমি যে আমার সাথী ভুলে না। বুকের মাঝে শুধু চলেছে আগুন, নেভাতে আমি আর পারি না। দেখাবো আমি বুকেরই ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। বুকের মাঝে
শুধু জ্বলেছে আগুন, নেভাতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে ছাই গো উষা। যদি আর এক জন্মে আমি পাই গো, সে জন্মে তোমাকে চাই গো। যদি আর এক জন্মে আমি পাই গো, সে জন্মে তোমাকে চাই গো। এ জন্মে সাথে ভুলে নাই আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব। যদি আর এক জন্মে আমি পাই গো, সে জন্মে তোমাকে চাই গো। যদি আর এক জন্মে আমি পাই গো, সে জন্মে তোমাকে চাই গো। যদি আর এক জন্মে আমি পাই গো, সে জন্মে তোমার উষা। আমি আসছি উষা, এগুলি বলতে না ঝাঁপে দেবো উষা। উষা আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম? শুধুমাত্র আমার জন্য, আমার জন্য দুটো দিন নিষ্ঠুর সুখ অগ্নির মধ্যে দাফা দিলাম, তবে কি আমি নিষ্ঠুর হয়ে গেছি, তবে কি আমি পাষাণ হয়ে গেছি, তবে কি, তবে কি, তবে কি? না না, আমি কি ভাবছি? এমন ভাবলে আমার পূজার পূজায় বিশ্ব মাঝে অগ্নির মধ্যে ঝাঁপ দিয়ে সে উষরদ্ধ। না না, আমি এই মুহূর্তে নয়ন ভরে দেখতে চাই ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে রাখি হয়েছে। না না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি নয়ন ভরে দেখতে চাই। তাই তো ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে উষ হয়েছে ফুল, আর অন্য হচ্ছে ফল। না না, এই ফুল আর ফলটি আমি চললাম আমারই বোন নেতা। দেখ তোর কথা বললাম শব্দ মাছি, উষা হচ্ছে ফুল আর অন্য হচ্ছে ফল। আচ্ছা বলতো বোন, এই ফুল আর ফলটি কি করি? চিন্তা নাই প্রজু দিদি, এই মুহূর্তে না ফল নিয়ে চলে যাবানি সনকার কাছে গিয়ে তাকে গিয়ে বেশ করে খেতে বলবি, গর্ভের পুত্র সন্তান নাম রাখতে বলবি দুর্লভ লক্ষ্মীন্দর। দুর্লভ লক্ষ্মীন্দর, বাহ নামটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা বলতো বোন, এই ফুলটা নিয়ে কি করি? ফুল নিয়ে চলে যাবি রানী অমলার কাছে, ওখানে কি তাকে বেষ্টন করে খেতে বলবি, গর্ভের কন্যা সন্তান নাম রাখতে বলবি বেহুলা সুন্দর বলিয়া। দুর্লভ লক্ষ্মীন্দর বেহুলা সুন্দরী, বাহ নাম দুটি আমার খুব পছন্দ হয়েছে। ও না তো যদি এই বসে যায়, এই মঠ তেমন সবাই তো আমার চিনে ফেলবে দিদি। আচ্ছা বলতো বোন, আমি কেমন বাসে যাব ওই মঠের বুকে? আমি থাকতে তোমার চিন্তা কিছু দিদি, এই মুহূর্তে না আমি তোমাকে গণৎকারের বেশ ধারণ করিয়ে দেব। ও না তো কেউ বুঝতে পারবে না তো? না বেশ, তাই যদি হয়ে থাকে চল বোন চল, এই মুহূর্তে আমাকে সুন্দর করে আমাকে সাজিয়ে দিবি। তাই চল। জয় জয় নিতাই গৌরী কৃষ্ণ প্রাম একবার হর হরি বলো। ভজ মন মধুর বৃন্দাবন, ভজ রাধা রানীর শ্রী চরণ। ভজ মন মধুর বৃন্দাবন, ভজ রাধা রানীর শ্রী চরণ। ভজ সে যে প্রেম যমুনায় ব্রজের রাখাল, সে যে প্রেম যমুনায় ব্রজের রাখাল, শ্রী সচিনন্দ দুলাল। ভজ মন মধুর বৃন্দাবন, ভজ রাধা রানীর শ্রী চরণ। ভজ
সে যে কৃষ্ণ কানাই বংশী বাজায়, সে যে কৃষ্ণ কানাই বংশী বাজায়, শ্রী রাধিকার মন চোরে ভজ মন মধুর বৃন্দাবন, ভজ রাধা রানীর শ্রীচরণ, ভজ মন মধুর বৃন্দাবন, ভজ রাধা রানীর শ্রীচরণ, ভজ মন মধুর বৃন্দাবন, ভজ রাধা রানীর শ্রীচরণ। শ্রী গুরু নিতাই কৃষ্ণ ব্রহ্ম একবার হর হরি বলো। আহা ভক্তবৃন্দর মুখে কি সুন্দর হাসি, হাসো হাসো, হাসলে শরীর মন ভালো থাকে, হাসো। ঝামেলা ঝামেলা ঝামেলা, কি ঝামেলায় পড়েছি দেখো না। সখিন এত আমায় যখন যেরবি সাজতে বলে আমায় সেইরবি সাজতে হয়। সেই যে বলে গেছে দিদি তোমার মেয়ে ছিল থেকে বেটা ছিল সাজতে হবে, আমি সেজেছি। আবারে বলেছে দিদি তোমার গণৎকারে বেজে যেতে হবে মর্ত মাঝারে, আমি যাচ্ছি। দেখছি গো মা আমায় হাত দেখাবে তো? আরে ও মায়েরা, আরে ও দিদিরা, আরে আমি ভালো গণৎকার গো, হ্যাঁ ভালো গণৎকার, হ্যাঁ। আর এই তো যেমন ধরো না তোমাদের পায়ে নখে থেকে আজকে ছানে পর্যন্ত বলতে পারি, হ্যাঁ। ওরে আমি গণৎকার, ওরে অতি চমৎকার, ওরে আমার মতো গণ কে বায়া আছে আর, আমি গহনৎকার অতি চমৎকার, আমার মহত গহন কে বায়া আছে আর, আমি গহনৎকার। নামটি বিশ্ব হরি গনে বলতে পাহাড়ি, কারগো পাহালে কিহিবা লিখেছে বিধাতা, আমি গহনৎকার। আকাশেরই তাহারা যমুনা হাডো পাহাড়ি, গণনা কোহরিয়া সকল বলতে পাহাড়ি, আমি গহনৎকার। আচ্ছা কি ব্যাপার বলতো, কেউ কেমন হাত দেখাবে না? আরে ও গণৎকার দাঁড়িয়ে দাও। আরে আমি এখানে এসো না কাডা কাডি, আমি তোমায় ঋষি স্বাগতম বাবা স্বাগতম হে ব্রজ নন্দ, কি বলছো? সুস্বাগতম হে ব্রজ নন্দ, সুস্বাগতম স্বাগতম সুস্বাগতম স্বাগতম হে ব্রজ নন্দ, হে সুস্বাগতম সুস্বাগতম হে ব্রজ নন্দ, সুস্বাগতম সুস্বাগতম হে ব্রজ নন্দ। বন্ধ করো। দাও বাবু মেয়ে তোমার হাত। কেন? আরে বাবু মেয়ে চিন্তা করছো কেন? তোমার পায়ের নখের থেকে আমি চোখের ছানি পর্যন্ত দেখবো। আরে তা যদি না আমি দেখতে পারি, আমি তোমার চোখের মধ্যে আঙুল ঢুকতে পালাবো। ওরে এটা আমার দোষ নয়, আমার দোষ নয়, এটা আমার জীবের দোষ। এই শোনো, হ্যাঁ বলো। আমার হাতটা কোনো কিছু তোমার দেখতে হবে না, আমাদের রাজরানীমার হাত দেখতে হবে। ও তাই বলো, তার মানে হলে গিয়ে তুমি নিশ্চয়ই রাজবাড়ির খাসি। কি বললে? রাম 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 রাম। ওরে মুন্ডু কেটে নেবো একদম। বাবা এ কি রে বাবা। ওরে দাসী বলি শোন, ওই দাসী আরে খাসি এরা হলো যাত্রা ঘুরতো ভাই ভাই, তাই মুখ ফসকে আমি ওই খাসি বলে ফেলি। কোনোদিন না, শুধুমাত্র দাসী বলবে আমাকে। ও দাসী, তা বলি হ্যাঁ রে দাসী, হ্যাঁ তা তোদের রাজবাড়িটা কত দূর? আগে এসো, অদূরে দালানে আলো জ্বলছে না, ওটা হলো রাজভবন। ও ওটাই তোদের রাজবাড়ি? হ্যাঁ। ওরে যাবো না যাবো না, ওরে যাবো না যাবো না, ওরে মহারাজা বাড়ি আছে, যাবো না যাবো না, যাবো না যাবো না যাবো না না না। এই যে মহারাজের দেখে তোমার এত ভয়? দেখো দিনি মা, রাজের রাজা দেখে কার না ভয় থাকে বলো? আরে মা তুমি জানো না কথাটা? হ্যাঁ কি বলো তো? মহারাজ অনেকদিন আগে না বাণিজ্যে গিয়েছে, বাড়িতে নেই। কি বলে দাসী, তোমাদের রাজের বাণিজ্যে গেছে? হ্যাঁ। চলো দাসী আগে চলো, আমি তোমায় সঙ্গে যাবো, চলো দাসী আগে চলো, আমি তোমায় সঙ্গে যাবো। তাই তো দাসী আমার কোথায় গেল? মন আমার একটু ভালো লাগছে না, কোথায় যাই বলো?
রানীমা চলে এসছি আমি। কোথায় গেছিলে? ওই দেখো কোথায় গিয়েছিলে মানে তোমার মনে নেই? তুমি যে বললে আমাকে জল আনতে, তাই জন্য জল আনতে গিয়েছিলাম আমি। একটু তাড়াতাড়ি আসতে হয়, কেন তো মনটা ভালো নেই আমার। আর এবার তোমার মন ভালো করার জন্য না আমি একজন মহান মানুষ কিনে এসছি। কাকে নিয়ে এসছো? আরে গণৎকার গো, গণৎকার। সে কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে, তুমি যদি অনুমতি দাও তাহলে ভিতরে নিয়ে আসবো। আরে বাইরে দাঁড় করে গেছো, ডেকে আনো, ডেকে আনো, ডেকে আনো। আরে ও বাবা ভিতরে এসো। আরে আসো রানীমা। ও তোমায় হিদ মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হিদ মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে ছোড়ে গৌর, ছেড়ে দিলে ছোড়ে গৌড়ি আর তো পাবি না না না, ছেড়ে দিলে ছোড়ে গৌর, ছেড়ে দিলে ছোড়ে গৌড়ি আর তো পাবি না না না, ছেড়ে দেব না, তোমায় হিদ মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায়। বন্ধ করো। কেন? রানীমা শুনে ফেলছে। এত জায়গা থাকে, তুমি লাস্ট আমাকে কোথায় আগে বললে বলো তো? তোমার হিত মাজার। কি কি গো মা তুমি বলো? না না মা তুমি বলো। এই পাগলিকে আমি বলেছি আমার বক্ষ মাঝে রাখবো। ওই দেখো। ওরে পাগলি, আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে ডেকে ডেকে বলেছি, হে গৌরাঙ্গ মহাপ্রভু তুমি আমার হৃদয়ে মাঝে বসবাস করো। তা তুই আমার কোন গৌরাঙ্গ মহাপ্রভু যে আমার প্রবেশ করি? আমি শুনতে ভুল করেছি, ঠিক আছে? তোমার পিছনে না আমাদের রানীমা বসে আছে। সে কি রে দাসী? রানীমা আমার পিছনে। আহা দাসী লক্ষ্য করে তাকে মায়ের বদন খানা, তা কি সুন্দর মৃদু মৃদু হাসি, যেন সাক্ষাৎ অন্নপূর্ণা আমার লক্ষ্মী দেবী বসে রয়েছে। কথা না বাড়িয়ে হাতখানি দেখে ফেলো। তাই নাকি? হ্যাঁ। আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দেখবো? হ্যাঁ, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। তোর আমার বসার ব্যবস্থা করবি না? এখানে বসো, এখানে বসো। সে কি মা, আমি ওখানে বসবো? তাহলে দাসী বসি। ওরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। এরা কৃষ্ণ গানে শুনবে না গোবিন্দ। দেখেছো এরা আজকালকার ছেলে মেয়েরা, এরা কৃষ্ণ গুণ গানে পছন্দ। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি ভেবেছিস? হে গোবিন্দ, তুমি ওপর থেকে একটা বড় দেখে বা না দেখো মা, দেখো এটা উদ্রাক্ষের মালাটাকে দেখে বলে কিনা শুকনো কুল। ওরে পাগলি, তুই জানিস এটা মহাদেবের কাছ থেকে হাতে পায়ে ধরে চেয়ে এনেছি। ঠিক আছে ঠিক আছে। আহা দাসী, তুই মায়ের কাছে আগে সবে কথা খুলে বলেছিস, কিভাবে আমার হাত দেখার নমুনা বলেছিস তো? এ কি মা, সকালবেলা দিলে তোমার মনটাকে নষ্ট করে। দেখো মা, মেছেরে বাম হাত দিতে হয়, তুমি বাম হাত দাও মা। হ্যাঁ মা, তুমি ফনি ফনায় ফনায় নেচে চলেছে, ফনি ফনায় ফনায় নেচে চলেছে, ফনি ফনায় ফনায় নেচে চলেছে। আর জয় রাধে শ্রী রাধে বলে ফনায় ফনায় নেচে চলেছে, ফনি ফনায় ফনায় নেচে চলেছে। আর এবার কলি ধ্বংস হবে, জয় রাধে শ্রী রাধে বলে এবার কলি ধ্বংস হবে, জয় রাধে শ্রী রাধে। ও গোবিন্দ, এরা তোমার কৃষ্ণ নামের বিরুদ্ধে। ঠিক আছে, আমি তো চুপ করে থাকি। মা তুমি তো বলে চুপ করো, তাই আমি চুপ চুপ করে আছি। ঠিক আছে মা, তাহলে দাসী আমি হাত দেখা শুরু করি। হরে কৃষ্ণ। কি হয়েছে? আমি নিজে বুঝতে পারছি না বিষয়টা কি হচ্ছে। আমি মায়ের হাতে খানা ধরলাম, মা ঠিকরে উঠলো, দাসীও ঠিকরে উঠলো। সেটা দেখে দাসী, দেখ ছেড়ে দিলাম ভালো করে। তাহলে দেখ দাসী আমি কত সুন্দর ভাবে ধরছি, দেখ কি আশ্চর্য, কি আশ্চর্য। আমি নিজেই বুঝতে পারছি না এরা কেন ঠিক রুচ্ছে। ওরে পাগলি, আমি যদি না ঠিকঠাক মতো হাতটা ধরবো তাহলে কিভাবে হাতটা দেখবো? এই দেখ দেখ দাসী, দেখ কত সুন্দর পরিবেশ ভাবে আমি হাতটা দেখছি। এ কি কি বিষয়টা হচ্ছে? তুই ঠিক রচ্ছিস কেন? বেশি কথা বলে গানের মধ্যে হাত তুলে দিবে। আচ্ছা মা, আমি কোনো কথা বলতেছি? বেশি কথা বল।
এ কি মা, হাতে রেখা জল জল করছে মা, হাতে রেখা বলছে মা এ হবে ছেলে রবে না, এ 12 বছরের বেশি বাঁধবে না। বসো বসো বসো। হাত দেখতেছে, হাত দেখে ভালো কথা না বলে শুধু বাজে বাজে কথা। এই কালবে যা আমার ধরে আটার মাথা দিবে ঠাই না, তো ঠাই না রে বাড়ি মারবে। আরে রাশি, হ্যাঁ তা তুই হঠাৎ ধরে আমার আছাড় মারলি কেন? রানীমার হাত দেখেছো, ভালো মন্দ কথা বলবি, হ্যাঁ। তাহলে ওর কথা মানে কি? ওরে পাগলি তুই এত উড়িস কেন? বেশি উড়িস নি, ঝপ করে পড়ে যাবি। ও ভাই, ফালতু কথা বলবে না একদম। শুধু টেলা দো। ওরে পাগলি আমার কথাটা শোন, আমি বলেছি হবে ছেলে রবে না, হ্যাঁ 12 বছরে বেশি বাঁচবে না। তাই তার এর মানে তো বুঝতে পারি। তাই এই এর শোনো শোনো শোনো, হ্যাঁ মা তুমি বলো। তুমি কি বলছো? হ্যাঁ মা বলো। এই বয়সে বাচ্চা নেবে? পাড়ার লোক শুনলে কি বলবে? তাছাড়া মহারাজ বাড়ি নেই। হ্যাঁ? এর জন্য তুমি চিন্তা করছো কেন মা? স্বয়ং এই অধমে দাঁড়িয়ে আছে মা। কি বলি? হরিগঞ্জ ডাকাইতে বদলি করো। ও বাবা মরে মা, কথাটা ঠিক করে বলতে হলো রাজপ্রাসাদ। মা ভদ্র করে কথা বলো। তোমার এই দাসী গিয়ে রাজ্য শাসন করা খাচ্ছে। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাসী ভাল দাসী ভাল দাসী ভাল। বাবা এ কি মেয়ে রে বাবা, ঝড়ের সবসময় বাজে কথা। ওরে পাগলি তুই আমারে পুরো কথাটা শুনেছিস? তা বলো। মানে আমি বলেছি অদম দাঁড়িয়ে আছি, তার মানে কেন দাঁড়িয়ে আছি? আমার কাছে আছে দৈবের ফল। হ্যাঁ এইবার চক্ষু বেরিয়ে গেলে কি রে আবার? রানীমা ভগবানের আশীর্বাদে হবে। তবে বেশি কথা বল, এবার যখন আঙুল যাবে। দাঁড়া দাঁড়া, এতগুলো ভালো ভালো লাগবে, ভালো লাগবে। বাবা তুমি নিস্তব্ধ। হ্যাঁ ভালো লাগবে বেশি করে। এই দেখো মা, দেখো কি সুন্দর সুস্বাদু ভালো, দেখো মা ভালো লাগবে, দাও না। ভালো লাগবে। আবার দাও। হ্যাঁ দেখো তোমার দাসি নখ করছে, এবার কি সুন্দর হাসি দেখো তো। এই দেখো মা, দেখো দেখো, হ্যাঁ ধরো মা, কেমন দিলাম? বাবা এর গুণের খবর বলো। অবশ্যই আছে মা। শোনো মা, শানে করে আড়াইখানা মরিচ দিয়ে গঙ্গাতে ধৌতে তুমি বেষ্টন করে খেতে পাও না মা, তাহলে তোমার গর্ভে সন্তানের সম্ভাবনা হবে। আরে সেই সন্তান যখন এই পৃথিবীতে ভ্রমিষ্ঠ হবে না মা, তুমি সেই সন্তানের নাম কি রাখবে জানো মা? লক্ষিন্দর। খুব সুন্দর হয়েছে দাসী। কিরে দাসী তুমি খারাপ ভাবছিলে না? পরস্পর খুব ভালো গুণ। বলছি ওকে পনামন্ডা দিয়ে দাও। বেশ, খুব ভালো খুব ভালো। না মা না, এটা আমি যেমন তেমন গণৎকার নাই মাম। তবে হ্যাঁ দাসী হ্যাঁ, আমি সেদিনই তোদের বাড়িতে আসবো, যেদিন মায়ের কোলে পুত্র সন্তানে খেলা করবে, আমি সেই দিন এসে আমি আমার উপযুক্ত পাওনা চেয়ে যাবো দাসী। বাহ খুব ভালো কথা। তাহলে আমি এখন আসি। একটু আগিয়ে দাও, আগিয়ে দাও। মা আমি এখন আসি মা। মা কোতালটা দাও মা, ওই কোতালে ফেলে যাওয়া যাবে না মা। এই নাও 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 নাও। এ দাসী তাহলে ভালো থাকিস না, আমি এখন আসি। আরে ও বাবা, অনেক ভুল ত্রুটি আমি করেছি, আমি ক্ষমা প্রার্থী। তাই বলছি যাওয়ার সময় না প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করবে। ও ভালো না দেখো তো দেখো তো কিভাবে পায়ে পড়েছে, দেখো কিভাবে। ওরে পাগলি যাওয়ার ওটা ছেড়ে গুলিনি যাওয়ার সময় তোকে আমি একটা আশীর্বাদ করে যাই। তোর আমি এমন আশীর্বাদ করে যাবো দাসী, তুই এর মধ্যে ছটপট ছটপট করবি। তোকে আমি আশীর্বাদ করি দাসী। আহা চিমটি কাটিস চিমটি, তোকে আমি আশীর্বাদ করি তোর একটা আধখানা নোনো হোক। রানীমা কি বাজে কথা বলে গেল দেখেছো? ও মা, ওনার যখন ক্ষমতা তখন আশীর্বাদ দিয়েছে। ওইসব কিছু হবে না তো দাসী গণৎকার আমার কি বলে গেছে? বলো রানীমা। তাহলে শুনবে দাসী? বলো। ও দৈবাক বলেছে হাতে গনায়ে রানীমা ও মা তাইলাম আমি শোনাতে, আমার গর্বে জন্ম নেবে মা, আমাদের নাম লক্ষিন্দার দৈবাক বলেছে। আর এক মাসে কানা কানে দাসী, দুইও মাসে জানা জানি হবে। আর কি বলবে পাড়ার লোকে দাসী, কি বলবে পাড়ার লোকে দাসী, মহারাজ নাই বাড়িতে। সত্যি কথা। ওমা কি খেলে হবে জানো?
বলো। এই ফলটা সুন্দর করে বেষ্টন করে রাখো, আমি সালমাতে স্নান করে সে খেয়ে নেবো, তোমাদের ভাই হবে। আসছি আসছি আসছি, তাদের ভালো করে বের করে। ফলো বাটি ফলো বাটি, আমরা রাজার দাসী গো, ফলো বাটি ফলো বাটি। আরে তুলসী পাতা গঙ্গা জলি, ফল মোরা বাটিলাম গো। আরে একম বিষ্টন দিলাম মোরা, তুইও বিষ্টন দিলাম গো। আরে ফল বাটা সাঙ্গ করিলাম, রানী মায়া শিবেন গো। ওমা বাটা হয়নি, হয়ে গেছে মা। দাও দাও দাও। রানী মা, মা মা ষষ্ঠীর নাম করে খাও। ঠিকই বলেছো, মা ষষ্ঠী মাগো আমার একটা পুত্র সন্তান হয়। ও দাসি আর কি খাওয়ালে দাসি, আমার মাথাটা আমার ভাবে ঘুরছে কেন দাসি, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি কই যায় ওই আমার কি ফল খা হলে রে দাসি। ও দাসি মাথা কেনই আমার ঘরে রে আমার কষ্ট হচ্ছে দাসি, আমার কি ফল খালি রে দাসি, আমার মাথা কেন ঘরে রে। আর মাথা কেন ঘরে রেছে রে, মাথা কেন ঘরে রেছে রে, গা টলমল করে রে। আর এক মশলা দো মাস হলো, তিন মাসে পড়ে রে। আর চারি মশলা 5 মাস হলো, 6 মাসে পড়ে রে। আর 7 মাসে পড়ে সনকা, 7 মাসে পড়ে সনকা, দাসের ডেকে বলে রে। সত্যি বলছো রানীমা? ও দাসি রানীমা, 7 মাসে পড়িটা আমার বমিটা বন্ধ হয়েছে। 7 মাস পরে বমি বন্ধ হলো, কিন্তু তুমি অবশেষে কেন নীরব হলে রানীমা? বমি বমি বন্ধ হচ্ছে ঠিকই কথা, আমার না বলতে লজ্জা করছে। লজ্জার মাথা খেয়ে বলো। সত্যি? হ্যাঁ। তুমি কাউকে বলবে না তো? কাউকে বলবো না। আমার না স্বাদ খেতে ইচ্ছা করছে। কি এই বুড়ো বয়সে তুমি স্বাদ খাবে? তোমার আস্তে আস্তে বললাম, তুমি জোরে জোরে সবাইকে জানিয়ে দিচ্ছ। ভুল হয়ে গেছে রানীমা। ও দাসি দেবে? বেশ, যেমন প্রকার হোক আমি দেবো তোমায়। শুধু তুমি কি কি খাবে একটু বলো, আমি ফর্দ করবো। তাহলে তুমি ফর্দ লেখো দাসি। ওই আমার দাসি রে বাবা, বলি মা তোর কাছে রে রানীমা, কত স্বাদ খেতে ইচ্ছা বাবা হয় আমার অন্তরে। ওই আমার দাসি রে বলি মা তোর কাছে রে, কত স্বাদ খেতে ইচ্ছা হয় আমার অন্তরে। ওই আমার দাসি রে আর চুনো মাছের চচ্চড়ি, তাতে দিয়ে ফুলের বড়ি, ভালোই করে রে তো দাসি, মনে বড় আশা রে। আর টাংরা মাছের 3 ছিঁড়ে, তাতে দিয়ে বেগুন চিড়ে, ভালোই করে রে তো দাসি, মনে বড় আশা রে। দিব। আর পুকুরে আছে কহিল্লাটা, তাতে দিয়ে ওলে ডাটা, ভালোই করে রে তো দাসি, মনে বড় আশা রে। আর তলা মাছের তত্তরে, তাতে দিয়ে ঢেঁড়স চিড়ে, ভালোই করে রে তো দাসি, ওই সাথে খাবো রে। দেব।
শাড়ি নাড়ে বেনে ঠুন টুনে এনো দাসি টেনে টুনে ভালোই করে রে দো দাসি পয়সা দেখাবো রে নাটবে রে দেবো। আর এই পুকুরে আছে তেলক কাংড়া গাছে আছে কাঁচা আমরা ভালোই করে রে দো দাসি ডবল ফটন দিয়া রে। আমার নাকি ডবল ফটো। যারা স্বাদ খাওয়াবে তাদের জোগাড় নিয়ে চলে এসো, সাথে জোগাড় নিয়ে চলে এসো গৌরুদি। আরে চাঁদা মাছের গুলি গুলে তাতে দিও তেতুলি গুলে বাবা রে দো দাসি টকে যেন হয় রে ওই আমার দাসি রে গৌরুদি সাথে জোগাড় নিয়ে চলে এসো। কত সাল খেতে ইচ্ছা হয় আমার অন্তরে ওই আমার দাসি রে। নাও চুপ করে কেন আছো, আরো বলো। আর বলবো তো, একটু ফুচকা খাবো আর একটু পোড়ান মাটি খাবো। পোড়া মাটি তো খায়। আর ছাই আনবে। কেন দাঁত মাজবে নাকি? দাঁত মাজবে নাকি? তাহলে খেতে হবে না। ও আর কিছু খাবে কি? আর খাবো না, তুমি দাঁড়িয়ে পাঠিয়ে দাও বাজার করতে, সুন্দর করে রান্না করে রাখবে, সময় মতো আমি খেয়ে নেবো। বেশ, তোমার কথা মতো এগুলো দাঁড়িয়ে পাঠিয়ে দিলাম বাজার করতে। আমরা থাকতে যাচ্ছি আজ রানীমা ঘুটে ছায়া পড়া মাটি খাবে বলেছে। এখন একটা বস্তা চেয়েছি, এই ব্যাগের মধ্যে দুটো বস্তা দিয়ে বসে আজ বলে ঘুটে ছাই পড়া মাটি ভর্তি করে চলে আসবি। আচ্ছা তোমরা বলো তো ছাই বইবো না আমি বাজার বইবো? যাই হোক বস্তা যখন দিয়েছি এই বস্তা বন্দি করে বাজার হাট করে আমি চলে আসবো। তাই তো অনেক বেলা হয়ে গেছে, আমিও দেরি করবো না। এবার ছুটতে ছুটতে চললাম আমি ওই নারকেল বেড়ের হাটে হাটে ঘুরে বাজার করতে যাই গো দাহারি ও দাঁড়ি নারকেল বেড়ের হাটে। আরে ছুটতে ছুটতে ওরে যাই গো দাঁড়ি, আরে বাজারও করিতে গো ওরে বাজারও করিতে, ওরে বাজার করতে যাই গো দাদি দাদি নারকেল বেড়ের হাটে। ছুটতে ছুটতে যাবে দাদি বাজার করিতে গো বাজার করিতে। কত ছোটে দেখো দাদি দাদি বাজার কাঁদে, ছুটে ছুটে যাবে দাদি নারকেল বেড়ের হাটে গো নারকেল বেড়ের হাটে। চারিদিকে ঘুরে ফেরে দাদি বাজার ভিতরে, চারিদিকে ঘুরি ফিরি বাজার ভিতরে গো বাজার ভিতরে। বাবা একা ছুরি বাজার, ওরে বাবা লোকে লোকে লোকারণ হয়ে গেছে গো। এবার যাই হোক নিশ্চয় মাল কিনবার গটট করে বাড়ি থেকে হাঁটবো। প্রথম যেতে হবে ওই কাপড় দোকানে। ও কাকা নমস্কার কাকা, ভালো আছে? তা কেন ভালো আছে বাবা? বিশাল দোকান ছে দোস্ত, তোমার দোকানে কি কি শাড়ি আছে? সব বোনেছে শাড়ি, বাপের 14 বুঝি শুনিনি। শাড়ির নামটা দেখ সব বোনেছে শাড়ি। দাদা সব বোনেছে রেট কত আছে? 1000 টাকা। ওই লাল মতো শাড়ি ওইটা স্বপ্নের শাড়ি, ওর দাম 1000 টাকা। 1000 টাকা নেই শাড়ি। দেখো দাদা ওই মানিকপুর ওই স্বপ্নের শাড়ি 1250 টাকা করে সেল দিচ্ছে, কেউ নেয় না। সত্যি ব্যবসা করার মন আছে? 1250 টাকা দেবো, হবে কি? তাহলে শাড়ির সাথে যা ইলাই দিয়ে দেবে, আমি আর দেরি করবো না, এখন যাবো আমি ওই মিষ্টি দোকানে। ও কাকা আচ্ছা মিষ্টি দোকান কোন সাইডে পড়েছে? হ্যাঁ রাস্তার ওপারে ফেলেছে? ঠিক আছে চলে যাচ্ছে। হ্যাঁ দেখি দাদা নমস্কার নমস্কার।
আচ্ছা। ও বাবা, দাদা আমার সাইনবোর্ড গেছে। ও কাকা সাইনবোর্ড আছে। ও নাম করা দোকান বলে, তাই না? বাবা বিশাল বড় দোকান। যাই হোক, সাইনবোর্ডে কি লেখা আছে? মধুরামের মিষ্টান্ন ভান্ডার। নামের ব্যাখ্যাটা দে, মধুরাম। যাই হোক, আচ্ছা দাদা, এই মধুরামটা কার নাম? তোমার ঠাকুরদার নাম মধুরাম, নিশ্চয় তোমার বাপের নাম জামুমান। ও বাবা, নো নো, তাহলে তোমার বাপের নাম কি? যদুরাম। তাহলে তোমার নাম সীতারাম। তাহলে নিশ্চয়ই ছেলের নাম হচ্ছে মনে হয় জামুমান। ছেলের নাম কি? মধুরাম। বাবা, নাম সব রামের ওরে ফেলে দিয়েছে। যাই হোক দাদা, উঠতে রুটেটা কি? রসগোল্লা পিস কত করে? ইয়ার কি করে? লকডাউন থেকে সেখান থেকে কড়া করে সেবা ধরেছো। সত্যি দাদা, ব্যবসা করার কায়দা আছে দাদা। ওই 8 টাকা একটু কম জম হবে না? দেখ দাদা, অন্তত 10 টাকা করে নে। হ্যাঁ, 7 রকম মিষ্টি লাগবে দাদা। এই ব্যাগ রইলো, 7 রকম মিষ্টি 50 পিস করে দিয়ে দেবে। যাই হোক, বাজার হাট কমপ্লিট হয়ে গেছে, আমি আর দেরি করবো না। এবার আমি দাসির কথা মতো যাবো। আমি ওই দাদুর বাড়ি, ওই দাদুর বাড়ি। তাই তো, অনেক বেলা হয়ে গেল, সেই মুখ পড়া কখন বাজারে গেছে, এখন আসার নাম নেই। আচ্ছা শুন, ওর একদিন কি আমার 10-12 দিন। তাহলে তোমরা বলো, মৃত্যু আসবে না ও ডেকে ডেকে নিয়ে আসবে? তুই একটু পথের মাঝে এগিয়ে যায় না বাবা, কি ভারী। ওইটুকু বাজার করতে তোর কি বেলা বই যাচ্ছে? ওই টোকা তোর কাছে, ওই টোকা হলে কি আমার কাছে বেশি? এই সব বাজার করেছিস? তাহলে এখন আয়, রান্না ফেলে ডেকে নেবো। রান্না গেলে খবর দিবি তো? তাহলে আমি আসি রে। রান্না রাধে গো, সনকার দাসী সাদি রান্না রাধে তারা গো, আসি মনির আনন্দী। রান্না রাধে গো, ওই না সনকার ওই দাসী সাদি রান্না রাধি তারা গো, ওই না মনির আনন্দে। আরে সপ্ত ব্যঞ্জনে রাধি তারা গো, ওই না দাসী গণ মিলে আলু ভাজে পটল ভাজে গো, ওই না আরো কত কিছু। পিঠে করে পায়েস করে গো তারা মনের আনন্দে, রন্ধন করা সাঙ্গ করে গো, ওই না দিয়া শঙ্কের ধ্বনি। রানীমা চলে এসো, রানীমা। নায়ক মাতাকে বলা হচ্ছে সাথে জোগাড় চলে আসো। ওখানে বসো, এই মুহূর্তে সময় সব খেতে দিচ্ছি। ও সাথী খাই, ও আছি খাই গো, আছে আমাদিরা নিমা, ও সাথী খাই। আসুন আসুন ও মায়েরা, আসুন আসুন ও মায়েরা, খাদ্য খাই যাবেন। আরে আমাদের রানীমা সাথ খায়, দেখো আমাদের রানীমা সাথে খায় গো, মনেরিয়া নন্দী। আরে বসে
মায়েরা বসে কেন ও মায়েরা সাদো খাইয়ে যাবে আরে সপ্তপহদ খাই রানীমা সপ্তপহদ খাই রানীমা মনেরিয়া নন্দী আরে ধীরে ধীরে খাও মাগো ধীরে ধীরে খাও মাগো গলাই বিধি যাবি আরে পিঠে খাই গো পায়েস খাই গো পিঠে খাই গো পায়েস খাই গো আমাদের রানীমা আরে ল্যাংচা মিষ্টি খেও না মা ল্যাংচা মিষ্টি খেও না মা ছিলে ল্যাংরা হবি আরে সাথ খাওয়ানোর সময় মায়েরা সাথ খাওয়ানোর সময় মায়েরা নতুন বস্ত্র দিবি আরে সাথ খাওয়ানোর সময় মায়েরা সাথ খাওয়ানোর সময় মায়েরা হাতে শঙ্খ দিবি আরে সাথ খাওয়ানোর সময় মায়েরা সাথ খাওয়ানোর সময় মায়েরা স্মৃতিতে সিঁদুর দিবি আরে সাথ খাওয়ানো সঙ্গ হলো মা সাথ খাওয়ানো সঙ্গ হলো মা কাউনা সংকীর্তনী